আমাদের মাঝে হচ্ছে ওড়ার প্রতিযোগিতা। দেখি কে আগে উড়ে ওই উঁচু গাছের ডালে গিয়ে বসতে পারে। আমি কি যাব কুহু, আমি কি যাব। আমি আজকে হব বিজয়ী। না না, আমি আগে যাব। পারবে না, কেউ আমার থেকে বেশি উঠতে পারবে না, পারবে না। ছানারা সবাই মিলে মুগ্ধ আকাশে এভাবে উড়ার প্রতিযোগিতা করতে থাকে। কিন্তু এই সুন্দর দৃশ্যের আড়ালে বনের দুই প্রান্তের দুই ছানার ভীষণ ছিল মন খারাপ। একটি হলো পরিকন্যা মুক্ত আর অন্যটি হলো টুনির মেয়ে টুকি। দেখো, ওই ছানাদের মনে কত আনন্দ। ওরা উঠতে পারে, আবার হাঁটতেও পারে। কিন্তু আমাকে দেখো, আমি তো উঠতে পারলেও হাঁটতে পারি না। আমার খুব ইচ্ছে করে মা, একটু মাটির স্পর্শ নিতে, কাদা মাটিতে হাঁটতে। কাঁদিস না রে মা, এই পৃথিবীতে সবাই পরিপূর্ণভাবে আসে না। জীবনে যে সবকিছু পেতে নেই, তোর থেকেও খারাপ অবস্থায় কেউ আছে। পরি এভাবেই তার কন্যাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে বনের আরেক প্রান্তে টুনির মেয়ে টুকিরও ছিল মনে ভীষণ কষ্ট। সবাই কত সুন্দর ওদের প্রতিযোগিতায় খেলছে, কিন্তু আমি তো ওদের মতো উঠতে পারি না। আমার খুব ইচ্ছে করে ওদের সাথে খেলতে, কিন্তু আমাকে তো কেউ খেলে নেয় না। আর নিবেই বা কেন? আমি তো সবার মতো পরিপূর্ণ নই। টুকি এসব দেখে ভীষণ কাঁদতে থাকে। টুকি অন্যান্য ছানাদের মতো স্বাভাবিক ছিল না। টুকি হাঁটতে পারলেও উঠতে পারত না। একই রে মা, তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস? সত্যি আমার মেয়েটা কত শান্তশিষ্ট। আমার মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য বলতেই হয় না। কিন্তু মা, আমার জুতার জোড়া তো একদম ছিঁড়ে গেছে। এসব জুতা পরে আমি হাঁটতে পারি না মা, আমার পা একদম ছিলে যায়। আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দিবে মা? আহারে, আমার মেয়েটার কত কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো এক জোড়া জুতা কিনে দিতে। আমাকে বলতে হবে না টুনি, আমি এসেও গেছি আর শুনেওছি। শোনো, তোমার এই মেয়েকে আমি 2 দিন পর পর জুতা কিনে দিতে পারবো না। ওকে খালি পায়ে স্কুলে যেতে বলো। ও সবার মতো উঠতে পারে না কেন? টোনা, তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের মেয়েটা কষ্ট পাবে তো, ও তো তোমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, জুতা কিনে দিতে হবে না। তুমি কাজে যাওয়ার সময় ওকে রিকশায় নিয়ে যাও। আমি পারবো না টুনি, তোমার এই আপা মেয়েকে রিকশায় তুললে এরপর আমার রিকশায় আর কেউ উঠবে না। তাই ও বরং হেঁটেই যাক। থাক মা, থাক। আমি বরং হেঁটে স্কুলে চলে যাই। টুকি বাবার কথায় ভীষণ কষ্ট পায়, তাই সে ছেঁড়া জুতা পরেই স্কুলে চলে যায়। আমার কত শখের জুতা, কত দিনের ইচ্ছে। আমার এই জুতা পায়ে দিয়ে আমি একটু হেঁটে বেড়াবো। আমি মনে হয় কোনো দিন আর হাঁটতে পারবো না। পরিকন্যা জুতোগুলো দেখে আবারও মন খারাপ করে জুতোগুলো রেখে দেয়। পরিকন্যার এই সোনার জুতো ছিল ভীষণ পছন্দের। পরিকন্যা হাঁটতে না পারায় জুতোগুলো আবার সাজিয়ে রাখে। এভাবেই দিন কাটতে থাকে। আরে টুকি, কোথায় গিয়েছিলি? হাতে দেখছি লবণের প্যাকেট। মা, লবণের প্যাকেট কিনতে দিয়েছিল মাসি, তাই কালো মেশোর দোকান থেকে কিনে নিয়ে এলাম। হ্যাঁ, এসব ছাড়া আর কি করতে পারবি? এমনিতেও তো তোর মায়ের কোনো কাজেরই না। কোন পাপে যে তোর মা তোকে এমন প্রতিবন্ধী হিসেবে জন্ম দিয়েছে কে জানে। চারুতে দিদি, তুমি শুধু শুধু এই অপরাধের সাথে কথা বলছো। চলো আমরা আমাদের কাজে চলে যাই। দুই পাখি টুকিকে নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর টুকি ভীষণ কাঁদতে থাকে। আমি উঠতে পারি না বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমাকে কেউ মূল্যায়ন করে না। বাবা আমাকে একটুও ভালোবাসে না। আমি উঠতে পারি না, এটা তো আমার দোষ না। টুকি ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়।
আর এভাবেই টুকির দিন কেটে যাচ্ছিল। তাড়াতাড়ি পা চালিয়ে স্কুলের দিকে চলে যাই। আজ স্কুলে যেতে অনেক দেরি হয়ে গেছে বাবা। ক্লাস মনে হয় করতেই পারবো না। এদিকে হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। কিরে টুকি, এভাবে কচ্ছপের মতো হেঁটে হেঁটে স্কুলে যাবে নাকি রে? তুই একদম ঠিক কথাই বলেছিস গো। দেখছিস না কেমন পা টিপে টিপে হাঁটছে? হাঁটবে না কেন? দেখছিস না তোরা, ও ছেঁড়া জুতো পরেছে। তোরা তো আমার বন্ধু হোস, তাহলে বন্ধুর সাথে কেউ এমনটা করে? আর তোরা জানিস না কারোর দুর্বলতা নিয়ে মজা করা একদম ঠিক নয়। কে তোর বন্ধু শুনি? তুই আমাদের বন্ধু না। এই চল সবাই, আমাদের ঠিক সময় ক্লাসে যেতে হবে। সব ছানারা উড়ে ক্লাসে চলে যায় আর টুকি এক দৃষ্টিতেই তাদের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। টুকি ধীরে ধীরে ক্লাসের দিকে এগিয়ে যায়। কিরে মা, তুই আজও তোর জুতো জোড়া নিয়ে কান্না করছিস? তোকে না কতবার বলেছি এভাবে কান্নাকাটি একদম করবি না, আমার যে কষ্ট হয়। তুমি জানো মা, এই জুতো আমার কত প্রিয়। আমার জীবনে তোমার পরে এই জুতো জোড়া আমি সব থেকে বেশি ভালোবাসি। আমি জুতো পরে হাঁটতে চাই মা। আর কাঁদিস না রে মা, পরিমাতাকে খবর দিয়ে পাঠিয়েছি, তিনি নিশ্চয় এর সমাধান করতে পারবে। মা পরীর কথা শুনে পরিকন্যা ভীষণ খুশি হয় আর এভাবেই দিন কাটতে থাকে। কি হলো মা, তুমি তো পরিমাতার কাছে গিয়েছিলে, তাহলে খালি হাতে ফিরে এলে যে? পরিমাতা কিছু বলেনি? আমি কি হাঁটতে পাবো বলেছে? হ্যাঁ বলেছে রে মা, বলেছে যে যদি তুই তোর পছন্দের জিনিস কাউকে দান করে দিতে পারিস আর তা দ্বারা তার কোনো উপকার হয়, তাহলে তুইও হাঁটতে পারবি। পছন্দের জিনিস? হ্যাঁ, আমার এই সোনার জুতো আমার অনেক পছন্দের। তবে এই জুতো দিয়ে অন্য কারো উপকার কি করে হবে মা? তোকে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম রে মা, এই জুতা পায়ে দিলে উঠতে পাওয়া যায়, আর যদি কোনো পাখি এই জুতা পরে হাঁটে তাহলে সেই জুতো থেকে হিরে ঝরবে। তাহলে তো আমাকে কোনো গরিব আর উঠতে পারে না এমন পাখিকে দিতে হবে মা। আমি নিচে হাঁটার জন্য এতটুকু কষ্ট করব মা? আমি বনে গিয়ে এমন কোনো পাখিকে জুতো জোড়া দান করে দিব যে হাঁটতে পারে না আর খুবই গরিব। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। পরিকন্যা খুশি হয়ে সোনার জুতো হাতে নিয়ে পাখি রাজ্যে এসে নামে আর একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। আরে বাহ পরিকন্যা, তুমি তো দেখছি অনেক সুন্দর, উঠতে পারো। কেন, তুমি উঠতে পারো না বুঝি? না পরিকন্যা। এরপর টুকি পরিকন্যাকে তার সমস্ত কষ্টের কথা খুলে বলে। আরে তুমি আর কেঁদো না, তুমি এই সোনার জুতো পরে নাও, তাহলেই তুমি উঠতে পারবে। পরিকন্যার কথা শুনে টুকি বেশ অবাক হয়ে যায় আর টুকি সোনার জুতা পরতেই টুকি উঠতে শুরু করে। কি মজা, আমি উঠতে পারছি। ইয়ে। আরে আরে, আমিও তো দেখছি হাঁটতে পারছি, তাহলে কি মায়ের কথা সত্যি হলো? আজ আমার কত আনন্দ লাগছে। আর পরিকন্যা ও টুকির দুজনেরই সমস্যার সমাধান হয়ে যায় আর এখানেই গল্পের সমাপ্ত হয়ে যায়।